আচ্ছা দেখো, আমরা কি করছিলাম? আমরা করছিলাম হচ্ছে প্লেস রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাই তো? তো তার মধ্যে অলরেডি এর আগের ক্লাসে আমরা 16টা আলোচনা করে ফেলেছি, 16টা প্লেস রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করে ফেলেছি। আজকে আমরা 17 থেকে করব। তো দেখো এখানে কোশ্চেন নাম্বার 17, ল্যাবরেটরি কি লেখা আছে? এখানে লেখা আছে হচ্ছে ল্যাবরেটরি। ল্যাবরেটরি কোনটাকে বলা হয়? ল্যাবরেটরি বলা হয় হাত মুখ ধোয়া এবং বাথরুমের সুবিধাযুক্ত ঘরকে। ল্যাবরেটরি হচ্ছে হাত মুখ ধোয়া এবং বাথরুমের সুবিধাযুক্ত ঘরকে কি বলা হয়? ল্যাবরেটরি। অর্থাৎ শৌচাগার। শৌচাগারকে আমরা কি বলবো? ল্যাবরেটরি বলবো। মার্জনা করবেন, নিকটতম শৌচাগারটি কোথায়? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ল্যাবরেটরি? যে ল্যাবরেটরি কথার অর্থ হচ্ছে শৌচাগার। ল্যাবরেটরি কথার অর্থ কি? ল্যাবরেটরি কথার অর্থ হচ্ছে শৌচাগার। নেক্সট 18 নাম্বার, ডক। ডক মানে হচ্ছে কাঠগড়া। আদালতের যে কাঠগড়া থাকে সেটাকে ডক বলা হয়। তবে জাহাজের যে ঘাট, জাহাজের ঘাটকেও আমরা কি বলে থাকবো? জাহাজের যে ঘাট সেটাকেও আমরা ডক বলে থাকবো, একই স্পেলিং। ফৌজদারি আদালতে আসামিকে দাঁড় করিয়ে রাখার জন্য নির্ধারিত কাঠের যে বেষ্টনী সেটাকে কি বলা হবে? ডক বলা হবে। বিচার চলাকালীন আসামি শান্তভাবে কাঠগড়ায় দাঁড়িয়েছিল। দ্য অ্যাকিউজড, অ্যাকিউজড মানে কি বলতো? অ্যাকিউজড মানে হচ্ছে আসামি, হ্যাঁ। স্টুড সাইলেন্টলি ইন দ্য ডক ডিউরিং দ্য ট্রিয়াল। ডিউরিং দ্য ট্রিয়াল। তো যাই হোক, অ্যাভিয়ারি। নেক্সট আমরা করব অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে হচ্ছে পক্ষীশালা। নানা প্রজাতির পাখি খাঁচায় বা বিশাল ঘেরা জায়গায় সুন্দরভাবে রাখার যে স্থান সেটাকে কি বলা হবে? অ্যাভিয়ারি বলা হয়। চিড়িয়াখানায় রঙিন পাখিতে ভরা একটি বড় পক্ষীশালা রয়েছে। দ্য জু হ্যাজ এ লার্জ অ্যাভিয়ারি উইথ কালারফুল বার্ডস। তার মানে অ্যাভিয়ারি কথার অর্থ কি? অ্যাভিয়ারি কথার অর্থ হচ্ছে পক্ষীশালাকে আমরা কি বলবো? অ্যাভিয়ারি বলবো। নেক্সট দেখো অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি হলো মৌমাছি পালনের যে স্থান বা মৌমাছি পালনের যে জায়গা সেটাকে বলা হয় মধুমক্ষীশালা বা এপিয়ারি। মধু সংগ্রহের উদ্দেশ্যে মৌমাছির বাক্স বা মৌচাক রাখার যে স্থান সেটাকে আমরা কি বলবো? এপিয়ারি বলবো। মৌমাছি পালনকারী মধুমক্ষীশালা থেকে টাটকা মধু সংগ্রহ করেছেন। দ্য বি কিপার, বি কিপার মানে হচ্ছে যিনি মধু সংগ্রহ করেন আর কি। দ্য বি কিপার কালেক্টেড ফ্রেশ হানি, টাটকা মধু ফ্রম দ্য এপিয়ারি। তাহলে এপিয়ারি কথার অর্থ হচ্ছে মধুমক্ষীশালা। নেক্সট আমরা করব হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট কথার অর্থ হচ্ছে আবাসভূমি বা প্রাকৃতিক বাসস্থান। এটাকে কি বলা হবে? হ্যাবিট্যাট। প্রাণী বা উদ্ভিদের স্বাভাবিকভাবে বেঁচে থাকা ও বেড়ে ওঠার যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে কি বলা হয়? সেটাকে হ্যাবিট্যাট বলা হয়। বন উজাড় বন্য প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস করে। ডিফরেস্টেশন মানে বন ছেদন আর কি, বৃক্ষছেদন। ডিফরেস্টেশন ডিস্ট্রয়ার্স দ্য ন্যাচারাল হ্যাবিটেট অফ ওয়াইল্ড অ্যানিমালস। তাহলে হ্যাবিটেট কথার অর্থ কি? হ্যাবিটেট কথার অর্থ হচ্ছে প্রাকৃতিক বাসস্থান, সেটাকে আমরা কি বলবো? হ্যাবিটেট বলবো। তারপর দেখো স্টেবল। স্টেবল এর আগের দিনেও আমরা করেছিলাম। স্টেবল কথার অর্থ হচ্ছে ঘোড়ার আস্তাবলকে আমরা কি বলবো? স্টেবল বলবো। ঘোড়া রাখা ও পরিচর্যা করার জন্য নির্দিষ্ট ঘেরা যে ঘর সেটাকে আমরা কি বলবো? ঘোড়ার আস্তাবল বা স্টেবল। STABL, স্টেবল। উদাহরণ যদি আমরা দেখি, ঘোড়াগুলোকে আস্তাবলের ভেতরে বেঁধে রাখা হয়েছিল। দ্য হর্সেস ওয়ার টাইট ইনসাইড দ্য স্টেবল। স্টেবল কথার অর্থ হচ্ছে আস্তাবল, ঘোড়ার। নেক্সট 23, অ্যাবাটোয়ার। অ্যাবাটোয়ার, অ্যাবাটোয়ার কথার অর্থ হচ্ছে কসাইখানা। এর আগের দিনে আমরা করেছিলাম। অ্যাবাটোয়ার কথার অর্থ হচ্ছে কসাইখানা। বাণিজ্যিক উদ্দেশ্যে গবাদি পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার যে স্থান সেটাকে কি বলা হবে? অ্যাবাটোয়ার বলা হবে। কসাইখানা থেকে সরাসরি মাংস বাজারে পাঠানো হয়। দ্য মিট ইজ ট্রান্সপোর্টেড ডিরেক্টলি ফ্রম দ্য অ্যাবাটোয়ার টু দ্য মার্কেট।
পরে হচ্ছে এটা এর আগের দিন আমি বলেছিলাম এটার প্রোনাউন্সিয়েশন কি হবে, এটার প্রোনাউন্সিয়েশন হবে কি। কি কথার অর্থ হচ্ছে জাহাজঘাট বা পোতাশ্রয়ের যে বাঁধ সেটাকে আমরা কি বলবো, কি বলবো। নদী বা সমুদ্রের তীরের যে পাথর বা সিমেন্টের তৈরি যে প্ল্যাটফর্ম যেখানে জাহাজ ভিড়িয়ে মালপত্র ওঠানামা করা হয়, আর যেখানে জাহাজ ভিড়িয়ে মালপত্র ওঠানামা করা হয় সেটাকে ডক না সেটাকে কি বলা হয়, জাহাজ ঘাট বলা হয়। পণ্য খালাস করার জন্য জাহাজটি ঘাটে ভিড়েছিল। দ্য শিপ ডকড অ্যাট দ্য কি টু আপলোড গুডস। আচ্ছা, কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু বিদ্যালয়। ছোট শিশুদের খেলার ছলে শিক্ষাদান ও প্রাথমিক পরিচর্যার এক প্রাক যে বিদ্যালয় সেটাকে আমরা কি বলবো, শিশু বিদ্যালয় বা কিন্ডার গার্ডেন। আমার ছোট ভাগ্নে এই সপ্তাহে শিশু বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। মাই ইয়াং নেফিউ স্টার্টেড গোয়িং টু কিন্ডারগার্টেন দিস উইক। নেক্সট হচ্ছে পড়ো আমরা স্যানাটেরিয়াম। স্যানাটেরিয়াম কথার অর্থ হচ্ছে স্বাস্থ্যনিবাস। স্বাস্থ্যনিবাসকে কি বলা হয়, স্যানাটেরিয়াম। দীর্ঘ চিকিৎসার পর অসুস্থতা থেকে সেরে ওঠার সময় রোগীদের যে মানসিক ও শারীরিক বিশ্রামের জন্য যে কেন্দ্র, যে স্বাস্থ্যকর কেন্দ্র সেটাকে কি বলা হয়, অ্যাবাটর। বিশ্রাম ও সুস্থতার জন্য তাকে একটি স্বাস্থ্যনিবাসে পাঠানো হয়েছিল। শি ওয়াজ সেন্ট টু দ্য স্যানাটেরিয়াম ফর রেস্ট অ্যান্ড রিকভারি। তাহলে স্যানাটেরিয়াম মানে হচ্ছে স্বাস্থ্যনিবাস, যেখানে কোনো রোগী অসুস্থ হওয়ার পর তাকে সুস্থ করার জন্য, অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য তাকে স্যানাটোরিয়ামে রাখা হয়। নেক্সট হচ্ছে সেমিটেরি। সেমিটেরি কথার অর্থ হচ্ছে শ্মশানঘাট বা কবরস্থান। শ্মশানঘাট বা কবরস্থান এটাকে কি বলা হয়, সেমিটেরি বলা হয়। তারা কবরস্থানের কবরে ফুল দিয়েছিলেন। দে লেট ফ্লাওয়ার্স অ্যাট দ্য গ্রেভ ইন দ্য সেমিটেরি। সেমিটেরি কথার অর্থ হচ্ছে কবরস্থান। স্কালারি 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 কথার অর্থ হচ্ছে মানে বাসন ধোয়ার, এটা হবে বাসন ধোয়ার যে ঘর বা পাকশালার পেছনে যে কক্ষ, বাসন ধোয়ার যে ঘর, কিংবা ধরো যে রুমে রান্না হবে তার পেছন দিকে ধরো কোনো একটা ছোট রুম আছে সেখানে বাসন ধোয়া হয়, তাহলে ওই রুমটাকে বলা হবে স্কালারি। রান্নাঘরের পেছনের দিকে থালা বাসন মাজা বা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য আলাদা যে ছোট ঘর সেটাকে কি বলা হয়, স্কালারি। পরিচারিকা স্কালারিতে নোংরা বাসন ধুচ্ছে। দ্য মেইড ইজ ওয়াশিং ডার্টি ডিশেস ইন দ্য স্কালারি। তাহলে স্কালারি কথার অর্থ হচ্ছে তোমার কি বললাম, স্কালারি কথার অর্থ হচ্ছে বাসন ধোয়ার ঘর। হারেম হারেম কথার অর্থ হচ্ছে অন্তঃপুর। প্রাচীন মুসলিম ও প্রাচ্য দেশীয় রাজপ্রাসাদে নারী ও রানীদের থাকার জন্য সুরক্ষিত যে ঘর সেটাকে হারেম বলা হয়। প্রাচীন মুসলিম রাজপ্রাসাদের যে নারী এবং রানীদের রাখার জন্য একটা সুরক্ষিত ঘর থাকে, সেটাকে কি বলা হয়, অন্তঃপুর বলা হয়, হারেম বলা হয়ে থাকে। রাজকীয় অন্তঃপুরে বাইরের কোনো পুরুষের প্রবেশের অনুমতি ছিল না। রাজকীয় অন্তঃপুরে কারা থাকবে, শুধু নারীরা থাকবে সেখানে। মানে এটা হচ্ছে রিজার্ভ করা আছে কাদের জন্য, ফিমেলদের জন্য রিজার্ভ করা আছে এই অন্তঃপুর ঘরটা। বাইরের কোনো পুরুষের প্রবেশের অনুমতি ছিল না। নো আউটসাইড মেন ওয়ার অ্যালাউড টু এন্টার দ্য রয়্যাল হারেম। তো যাই হোক, হারেম কথার অর্থ হচ্ছে অন্তঃপুর, যেখানে কারা থাকবে, রানী এবং নারীরা থাকবে। সেটা হচ্ছে রাজপ্রাসাদের ক্ষেত্রে যেখানে নারী ও রানীরা থাকবে সেটা হচ্ছে হারেম। তো যাই হোক, এতদূর পর্যন্ত আমরা করলাম, ফটাফট করে নিই আমরা। নেক্সট কোশ্চেন করি, দেখি কতদূর কি করলে তোমরা। এ রুম ইকুইপড উইথ টয়লেট অ্যান্ড হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস ইসে কি হবে বলো তো? ল্যাবরেটরি। হ্যাঁ, এটাকে বলা হবে ল্যাবরেটরি, মানে হাত ধোয়ার জন্য এবং মানে শৌচাগার, ল্যাবরেটরি, এটাকে কি বলা হবে, ল্যাবরেটরি বলা হবে, ল্যাবরেটরি। ঠিক। আচ্ছা, স্কেলারি মানে কি বললাম বলো তো? স্কেলারি মানে বাসন মাজার স্থান।
বাসন, বাসন মাজা ঘর। হ্যাঁ, বাসন মাজার ঘর, বাসন মাজার যে স্থান বা ঘর সেটাকে কি বলা হয়? স্কালারি। আচ্ছা, এর আগে মেনাছারি করেছিলাম এর আগের দিন, যেখানে বন্যপ্রাণী সংগ্রহশালা বলতে পারো। বন্যপ্রাণী সংগ্রহশালা, বন্যপ্রাণী সংগ্রহশালা। নেক্সট হচ্ছে ক্রাফট। ক্রাফট প্রথম দিকেই করিয়েছি। ক্রাফট মানে হচ্ছে ছোট খামার। ছোট খামার এটাকে কি বলা হয়? ছোট খামারকে বলা হয় ক্রাফট। ছোট খামার এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে ক্রাফট। আচ্ছা, দ্য এনক্লোজার ফর দ্য অ্যাকিউজড ইন এ ক্রিমিনাল কোর্ট ইজ দ্য, কি বলে বলো তো? মানে ক্রিমিনাল কোর্টে অ্যাকিউজড, ডক। হ্যাঁ, ওটাকে কি বলা হয়? ডক বলা হয়, ডক। ডক। হ্যাঁ, ডক, ঠিক বলেছো। এটাকে ডক মানে হচ্ছে কাঠ গড়া, তাই না? কাঠ গড়া, এটাকে কি বলা হবে? এটাকে ডক বলা হবে, ডক। আচ্ছা, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে, উচ্চারণ কি হবে বললাম? এটা উচ্চারণ কি? কি? হ্যাঁ, এটা মানে হচ্ছে জাহাজ ঘাট। জাহাজ ঘাট এটাকে কি বলা হবে? এটা হচ্ছে কি। নেক্সট বেলফ্রি। বেলফ্রি এর আগের দিন পড়েছিলাম, বলো। বেলফ্রি মানে ঘন্টা ঘর। বেলফ্রি মানে ঘন্টা ঘর। স্টাই, এটা বলতে পারা উচিত একদমই সবারই। এটা কি স্টাই, কি বলতো? শুয়োরের খাঁচা। শুকুরের কাছা, হ্যাঁ, এটাকে হলো স্টাই। পরে বলো। এ লার্জ কেজ অর এনক্লোজার ফর কিপিং বার্ডস ইজ কল্ড এ, মানে পাখি রাখার যে ঘর সেটাকে কি বলা হয়? অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি বলা হবে, অ্যাভিয়ারি বলা হবে, অ্যাভিয়ারি। আচ্ছা, অ্যাপিয়ারি কথার হচ্ছে মধুমক্ষিশালা। মধুমক্ষিশালা যেখানে মৌমাছি থাকবে, তাই না? সেটা হচ্ছে এপিয়ারি। আর্কাইভস, এটা উচ্চারণের আগের দিন করেছিলাম। আর্কাইভস, আর্কাইভস মানে হচ্ছে কি বলতো? নথি, যেখানে নথি মহাফেজখানা। সংরক্ষণ করা হবে। হ্যাঁ, মহাফেজখানা স্যার। কি বলে? মহাফেজ। মহাফেজখানা। হ্যাঁ, মহাফেজ খানা, এটার আরেক নাম হচ্ছে মহাফেজ খানা বলতে পারো, ঠিক। মহাফেজ খানা, যেখানে যে পুরনো নথিকে রাখা হয়। পুরনো নথি সংগ্রহশালা বলতে পারো, নথি সংগ্রহশালা বলতে পারো। নথি সংগ্রহশালা মানে যেখানে পুরনো নথি থাকবে সেটা হচ্ছে আর্কাইভস। আচ্ছা, অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়াম মানে হচ্ছে তোমার মাছের চৌবাচ্চা। মাছের চৌবাচ্চা এটাকে বলা হয় অ্যাকুয়ারিয়াম। মাছের চৌবাচ্চা এটাকে বলা কি বলা হয়? অ্যাকুয়ারিয়াম। আচ্ছা, তারপরে এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট, স্পেশালি এ কালেকশন অফ হাইভস ইস এ, মানে বি কোথায় রাখা হয়? বি মানে হচ্ছে মৌমাছি। মৌমাছি রাখা রাখা হয় কোথায়? অ্যাপিয়ারিতে, তাই না? এপিয়ারি। হ্যাঁ, এপিয়ারি। এভিয়ারি মানে তো একটু আগে করলে, যেখানে পাখি থাকবে। আচ্ছা, অবজারভেটরি এর আগের দিন করেছিলাম। পর্যবেক্ষণশালা। পর্যবেক্ষণাগার। হ্যাঁ, পর্যবেক্ষণাগার। আচ্ছা, এনক্লোজার মানে হচ্ছে চারপাশে ঘেরা জমিকে এনক্লোজার বলা হয়। চারপাশে ঘেরা জমিকে কি বলা হয়? এনক্লোজার। এর আগের দিনে করেছিলাম। আচ্ছা, 21, দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল অর প্ল্যান্ট ইজ ইটস, মানে কোনো পশু এবং উদ্ভিদের যে প্রাকৃতিক থাকার জায়গা সেটাকে কি বলা হয়? সেটাকে বাসস্থান বলা হয়, হ্যাবিট্যাট। কি বলা হয়? বাসস্থান বা হ্যাবিট্যাট, তাই না? আচ্ছা, ক্রফট মানে হচ্ছে ছোট খামার, হয়ে গেল। স্যানাটোরিয়াম, ক্রফট মানে ছোট খামার। কি বললাম? ছোট খামার। ক্রাফট মানে ছোট খামার। আচ্ছা, স্যানাটোরিয়াম মানে কি বলো? স্যানাটোরিয়াম, স্বাস্থ্য নিবাস। হ্যাঁ, স্বাস্থ্য নিবাস। স্বাস্থ্য নিবাস। স্বাস্থ্য নিবাস এটাকে বলে স্যানাটোরিয়াম, মানে রোগীরকে সুস্থ করার জন্য যে ভালো পরিবেশ সেটা হচ্ছে স্যানাটোরিয়াম। স্যানাটোরিয়াম। আচ্ছা, বায়ার। বায়ার কথার অর্থ কি বলো? বায়ার, বায়ার মানে হচ্ছে গোশালা, যেখানে গরু বেঁধে রাখা হয়।
গোশালা। গোশালা কোথার অর্থ হচ্ছে বায়ার। নেক্সট, এ বিল্ডিং ইন হুইচ হর্সেস আর কেপ্ট ইজ এ, মানে হর্সকে কোথায় রাখা হবে বলো? স্টাবেল। স্টেবল। স্টেবল, ঘোড়ার রাস্তা বল। কেনেলে কে থাকবে বলো? কেনেল কার ঘরকে কেনেল বলা হয়? কুকুরের ঘরকে কেনেল বলা হয়, মানে যেখানে কুকুর রাখা হয় সেটা হচ্ছে কেনেল। স্টাই মানে হচ্ছে যেখানে শুকর রাখা হবে সেটা হচ্ছে স্টাই। আর স্কালারি, স্কালারি মানে কি বললাম বলো? বাসন মাজার ঘরকে স্কালারি বলা হয়। বাসন মাজার। বাসন মাজার ঘর, এটাকে বলা হয় স্কালারি। তারপর দেখো 23, এ প্লেস হোয়ার অ্যানিমালস আর slaughtered for food is an, a place where animals are slaughtered for food is an, কি হবে বলো? মানে যেখানে পশুদের হত্যা করা হয়, ধরো মানে মানে ইয়ের জন্য, খাদ্যের জন্য, কসাই খান। কসাইখানা। কসাইখানা অ্যাবাটর। অ্যাবাটর। এভাটর। হ্যাঁ, আর্কাইভস। আর্কাইভস মানে হচ্ছে পুরনো নথিপত্র, পুরনো নথি রেকর্ড রাখার যে স্থান। আচ্ছা, অ্যান্টি রুম এর আগের দিন বলেছিলাম, মানে মেইন রুমে ঢোকার আগে, মেইন রুমে ঢোকার আগে যে ছোট রুম থাকবে, এই ছোট রুমকে কি বলা হবে? অ্যান্টি অপেক্ষা রুম। ঘর। হ্যাঁ, অপেক্ষা ঘর, যেখানে ওয়েট করা হয়, ঠিক। অ্যাভিয়ারি, অ্যাভিয়ারি কথার অর্থ হচ্ছে পক্ষীশালা। নেক্সট করো। এভিয়ারি কথার অর্থ হচ্ছে পক্ষীশালা। আচ্ছা, তাড়াতাড়ি করি। এ কংক্রিট অর স্টোন প্ল্যাটফর্ম লাইং অ্যালংসাইড ওয়াটার ফর লোডিং অ্যান্ড আনলোডিং শিপ ইস এ, এটা কি বলা হয়? যেখানে লোড আনলোড, ডক। হ্যাঁ ডক বলা হবে, ঠিক, ডক, এটাকে বলা হবে ডক। আর বাকিগুলোর উত্তর তোমরা জানো অলরেডি, আমি আর বলছি না। এ স্কুল অর ক্লাস ফর ইয়াং চিলড্রেন ইউজুয়ালি এজড 4 to 6, 4 থেকে 6 বছরের বয়সের, মানে ইয়াং ছেলেমেয়েদের জন্য যে স্কুল, সেটাকে কি বলা হয়? কিন্ডার গার্ডেন। এটাকে বলা হয় কিন্ডার গার্ডেন, শিশু বিদ্যালয়, কিন্ডার গার্ডেন। এগুলা তো জানো। জিমনেশিয়াম, ব্যায়ামাগার। অরফানেজ, অরফানেজ কথার অর্থ হচ্ছে তোমার আহ, অনাথ আশ্রম। অনাথ আশ্রমকে অরফানেজ বলা হয়। আর স্যানাটোরিয়াম, স্যানাটোরিয়াম হচ্ছে স্বাস্থ্যনিবাস। 26, an establishment providing care for invalids or people recovering from health condition is an, কি বলা হয়? মানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে কেয়ার দেওয়ার জন্য, যত্ন করার জন্য যে বলো কি হবে বলো? বুঝতে পারছো এটা কোশ্চেনটা? an establishment providing care for invalids of, স্যানাটোরিয়াম। হ্যাঁ এটা হচ্ছে স্যানাটোরিয়াম, স্বাস্থ্যনিবাস। স্যানাটোরিয়াম মানে স্বাস্থ্যনিবাস। বলো তারপরে 27 নাম্বার বলো। এ বুরিয়াল গ্রাউন্ড or large graveyard is known as a, is known as a, এ বুরিয়াল গ্রাউন্ড মানে বুঝতে পারছো? মানে যেখানে তোমার ডেড বডিকে পুঁতে রাখা হবে, সেটাকে কি স্থান, কবরস্থান বলা হয়। কি হবে উত্তর? সিমেটারি। সিমেটারি হবে উত্তর। সিমেটারি, সেমিটেরি। হ্যাঁ এটা মানে কবরস্থান। সিমেটারি হবে, এটা মানে হচ্ছে কবরস্থান, এটাকে সিমেটারি বলে। সিমেটারি মানে হচ্ছে কবরস্থান। এনক্লোজার মানে হচ্ছে তোমার বড়, মানে বড় জায়গা যেটাকে ঘিরে রাখা হয়েছে। হ্যাবিটেট মানে বাসস্থান। স্কেলারি মানে বাসন মাজার ঘর। A small room behind a kitchen used for washing dishes and rough household work is a, মানে কিচেনের পেছনে যে ছোট রুম থাকে যেখানে বাসন মাজা হয় এবং অন্যান্য রাফ কাজগুলিকে করা হয়, সেগুলোকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? স্কেলারি। স্কুল গাড়ি। ওটা স্কুলারই হবে না ভাই, প্রোনাউন্সিয়েশনটা হবে কি?
কি বলেছিলাম প্রোনাউন্সিয়েশনটা কালারি হবে স্কালারি। কালারি কালারি হ্যাঁ স্কালারি হবে, এটা স্কালারি হবে। হ্যাঁ, আর বাকিগুলো জানো, অ্যান্টিরুম বড় ঘরে ঢোকার আগে ছোট ঘর, বায়ার মানে হচ্ছে গোশালা, আর ল্যাবরেটরি মানে কি বলেছি বলো? বন্ধ ক্লাস হ্যাঁ, ল্যাবরেটরি মানে কি বলছি বলো? ল্যাবরেটরি মানে শৌচাগার, শৌচাগার। শৌচাগার হুম, লাস্ট ওয়ান। আচ্ছা 29, দ্য সেপারেট পার্ট অফ এ হাউস রিজার্ভড ফর ওয়াইফস, concubines and female servants in ancient times is a, মানে অ্যানসিয়েন্ট টাইমস মানে হচ্ছে প্রাচীন সময়ে আহ, স্ত্রীর জন্য এবং ফিমেল সার্ভেন্ট অর্থাৎ চাকরানীদের জন্য, ফিমেল সার্ভেন্টদের জন্য যে আলাদা রুম ছিল রিজার্ভ করা, সেটাকে কি বলা হয়? হারেম এটাকে হারেম বা হারম বলা হয়। হারেম, ঠিক, এটা হবে রাইট অ্যান্সার। আর বেলফ্রি মানে হচ্ছে ঘন্টাঘর, কি মানে জাহাজের ঘাট, ক্রফট মানে হচ্ছে ছোট খামার। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে আমি 29টাই ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুলেছি, যেগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আগামী দিনেও আসবে, এই ধরনেরই তুলেছি। তো যেভাবে আমি পড়াচ্ছি তোমাদের ইংরেজিটা, ভোকাবটা, তোমাদের কি ভোকাব কিছুটা হলেও তৈরি হচ্ছে বলো? মানে যারা রেগুলার ক্লাস করছো তাদের কি মানে ভোকাবটা স্ট্রং হচ্ছে? তোমরা বলো যে অনেকগুলা ওয়ার্ডের মিনিং তোমরা বুঝতে পারছো কিনা বা তৈরি হয়েছে কিনা এতদিনে। মোটামুটি এটা নিয়ে 16টার মতো ক্লাস হচ্ছে, ভোকাবের উপর 16টা ক্লাস হচ্ছে এটা নিয়ে। তো কিছুটা ইমপ্রুভ কি হয়েছে? মানে বোঝা যাচ্ছে যে ভোকাবটা কিভাবে পড়তে লাগবে। হ্যাঁ স্যার হ্যাঁ, ভোকাবে কি বলতো, তোমাকে একবার আমাকে বলে দিয়ে তারপর প্র্যাকটিস করাতে হবে কোশ্চেন। এবার কোশ্চেনের মধ্যে একই ধরনের ওয়ার্ডকে আমাকে বারবার রাখতে লাগবে। দেখো আমি একই ধরনের ওয়ার্ড বারবার রেখেছি না কোশ্চেনের মধ্যে, বলো? তাতে কি হবে বলো তো? একই ধরনের ওয়ার্ড তোমার আমি বারবার মিনিংটা বলতে থাকবো, তুমি বলতে থাকবে, এতে কি হবে? এখানেই প্র্যাকটিস হয়ে যাবে। এরপর তুমি যখন বাড়িতে পড়বে, খাতায় নোট করার পর যখন আবার বাড়িতে পড়বে, দেখবে যে একদমই সহজ মনে হবে। তো এইটাই হচ্ছে ভোকাবুলারিকে তোমার আয়ত্ত করার একটা উপায়। তো আশা করি বুঝতে পেরেছো সবাই।